নমস্কার বন্ধুরা, তো আমাদের আজকের রেসিপি হলো মাটন কিমার ঘুগনি আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। তো চলুন শুরু করা যাক। লুচি করার জন্য আমি প্রথমে এখানে ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে ময়ান দিলাম সাদা তেল দিয়ে, এবং আগে থেকে আমি একটু উষ্ণ জলে চিনি আর লবণ ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনির দানাগুলো ভালোভাবে গলে মিশে যায়। এরপর আমি তেল আর ওই চিনির জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দাটাকে। তারপরে জল দিয়ে ঠেসে ঠেসে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি উষ্ণ জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলেও ময়দা মাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর ময়দাটাকে ঠিক এইভাবে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ঠেসে মাখা হবে তত লুচি সুন্দর হবে। এরপর আমি সামান্য আরেকটু ঘি নিয়ে ময়দার ওপর ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা ভেজা কাপড়ে ময়দাটাকে ভালোভাবে কভার করে আধ ঘন্টা মতো রেখে দেবো। এতে লুচি ভীষণ নরম আর সুন্দর তৈরি হবে। লেচি কেটে ভালোভাবে বেলে লুচিগুলোকে এবার আমি ছাঁকা তেলে ভেজে নেব। মাটন কিমা ঘুগনি বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর মটর, আর এখানে আছে কিমা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা। আর এই কিমাটা হচ্ছে মাটন কিমা। প্রথমে কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে ছোট ছোট করে কেটে রাখা আলু এইগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তেল গরম ভালোভাবে হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমরা এবার মাটন কিমাটা দিয়ে দেবো। এরপর একে একে সমস্ত মশলাগুলো দেওয়া হবে। প্রথমেই দেওয়া হলো আদা রসুন বাটা, এরপর দেওয়া হলো পেঁয়াজ বাটা, এরপর টমেটো বাটা। আপনারা মশলার পরিমাণ আপনাদের কিমা, আলু এবং ঘুগনির ওপরে নির্ভর করে দেবেন। এরপর দেয়া হলো পরিমাণ মতো লঙ্কা বাটা, আপনারা যে যতটা ঝাল খান সেই মতন লঙ্কা বাটা দিয়ে দেবেন। এরপরে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, কিছু তেজপাতা, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং স্বাদ মতো চিনি। যে সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু কিমা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের আলু কিমা কষানো হয়ে গেছে, এবার আমরা কাবলি ছোলাটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।